ও তাহলে আমাদের ঘরের মা বোনেদের ভালো যুক্তি দেবো না দেবো নি? জোর করে বলো। দেবো, আমরাও দেবো। জেনে রেখে দেন, এরকম ভাবে নবীর জামানায় এক ইহুদির মেয়ে ছিল। কার মেয়ে? ইহুদির মেয়ে। ইহুদি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করেছে। কিসের? বিবাহের। বিবাহের ঠিক করে বলছে, মা আমি তোর জন্য বিয়ে ঠিক করেছি। আব্বা ঠিক আছে বিয়ে করব, আমার একটা দিন সময় চাই। কদিন? জোরে বলো। একদিন। বাপ বলছে ঠিক আছে যা, তুই চলে যা। তাই একদিনই সময় দিলাম। মেয়েটা মনে মনে করছে আমি যার কাইদি যুক্তি নিতে যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়, তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা আমাকে কখনো খারাপ যুক্তি দেয় না। যাই ফাতেমার কাছে যাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইহুদির মেয়ে কানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে না 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 না, এটা মানা যাবে না। তোমরা হলে ইহুদি, আমরা হলাম মুসলমান, কেমন করে তোমাদের বিয়েতে যায়? ফাতেমা এটা মানা যাবে না। ইহুদির মেয়ে বলে ফাতেমা তবে তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে ঠিক আছে, আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব, তবে চলে যাও, বাপ মায়ের কথা মতো বিবাহ করে নাও। মেয়ে কতদিনের সময় চেয়েছিল ইহুদির মেয়ে? একদিনের। বাপকে এসে বলছে আব্বা আমি একদিন সময় চেয়েছিলাম, আমার মিটে গেছে। একদিন সময় মিটে গেছে। আব্বা তুমি আজকের দিনে যে ছেলেকে পছন্দ দিবে আমি তাকে বিবাহ করব। বাপ তাড়াতাড়ি বিয়ের দিন ঠিক হয়ে গেল। বিয়ের দিন ঠিক করে, শুনছো তো, বিয়ের দিন ঠিক কমপ্লিট করে বাপ এখন ডাকছে, মা আমি তোর বিয়ে ঠিক করে দিয়েছি, যা তোর বিয়ে আমি ধুমধাম করে দেবো, মন দিয়ে শুনো। মেয়ে এখন বলছে আব্বা বিয়ে তো করব ঠিক কথা, তবে আজকের দিনে আমি বিয়ে করব। আব্বা আমার অনেক বন্ধু বান্ধবীকে দাওয়াত করেছি, তাদেরকেও আসতে হবে। ঠিক আছে জানা আব্বা, আমি শুধু তাই নয়, নবী কন্যা ফাতেমাকে দাওয়াত করেছি। বাপ বলে মা ফাতেমাকে তুই দাওয়াত করেছিস? ফাতেমা ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে, আর আমাদের বিয়ে বাড়িতে কত নামি দামি ব্যক্তি আসবে, তুই ফাতেমাকে দাওয়াত করেছিস? ফাতেমা কত ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে, আমাদের স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। কাউকে ছোট করতে আছে? কথা বলেন। কাউকে ছোট করতে নাই, জেনে রেখে দেন। জানবেন 2 টাকার কলমে, শুনছো, 2 টাকার কলমে 5 কোটি টাকার চেক লেখা যায়। কত টাকার কলম? কত টাকা? 2 টাকার চেক লিখছেন 5 কোটি টাকা। এখন ইহুদি চালাকি করছে। মানুষ এখন চালাক না বোকা? জোর করে বলো। চালাক কম না বেশি? অনেক বেশি চালাক। এক লোক মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে হ্যাঁ গো চাচা, তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খাই আর আল্লাহ আল্লাহ করি। কি খাই? কথা বলেন। সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ করে। হুজুর বলছে আগো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানোনি? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার বইয়ের নামে করে রেখেছি। কত চালাক দেখেছে। এখন ইহুদি চালাকি করছে, বলছে যা। ফাতেমাকে ইহুদি চালাকি করে বলছে ঠিক আছে ফাতেমা তুমি, ইহুদির মেয়ে বলছে আব্বা ফাতেমা বিয়েতে এলে বিয়ে হবে, নচেত বিয়ে হবে না। জোরে বলবে না? ইহুদি এখন বলছে ঠিক আছে ফাতেমা আমাদের বিয়েতে আসবে, তবে ফাতেমাকে নতুন কাপড় পরে আসা লাগবে। কি কাপড়? আচ্ছা ফাতেমা কাপড় কিনতে পারবে? জোরে বলো না। পারবে না? ফাতেমা কি কাপড় কিনতে পারবে এমনি দোকান থেকে? কথা বলে না, বলো বলো। পারবে না। জানে ফাতেমা কাপড় কিনতে পারবে না। ইহুদি তো জেনেই বলছে। ইহুদির মেয়ে বলছে ফাতেমা যদি কাপড় না কিনতে পারে, দরকার হয় ফাতেমাকে একটা কাপড় কিনে দেবো। যাই ফাতেমার কাছে চলে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা,
এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবীর বেটি ফাতেমার কাছে ইহুদির মেয়েখানা আবার দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা শুনে রেখে দাও, আমি আজকের দিনে তোমার কাছে এসেছি। ফাতেমা তুমি আমার বিয়েতে যাবে? ফাতেমা বলে ঠিক আছে যাব, তবে তোমাকে আমার বিয়েতে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ফাতেমা বলে না 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 না, আমার তো নতুন কাপড় নাই, আমি কেমন করে যাব? ইহুদির মেয়েখানা বলে ফাতেমা ঠিক আছে, দরকার হয় আমি তোমায় একটা কাপড় দান করে দেব। ইহুদির মেয়েখানা বলে ফাতেমা তুমি আমায় কি কথা শোনালে? আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক তাম পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানের কদমে রেখে দিতে। কার কদমে রাখতেন? আব্বার, আমার আব্বার কদমে রেখে দিতেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা ফাতেমা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়। ফাতেমা নামাজ পড়ে বলে আল্লাহ পাক তুমি আমি ফাতেমাকে হেফাজত করো। আল্লাহ ইহুদিদের কাছে মুসলমানদেরকে ছোট করো না আল্লাহ। আল্লাহ তুমি আমার একটা কাপড়ের বন্দোবস্ত করিয়ে দাও। ফাতেমা এমন শুইতে দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হলো না। ফাতেমা কাপড়টা নিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে গেলেন। আব্বা জান আমি এই কাপড়টা পেয়েছি। আল্লাহ নবী বলে ও বেটি ফাতেমা কোথা থেকে পেলে? আব্বা জানি না, জিবরাইল আমিন চলে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফাতেমার ব্যবহারে আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য শাড়িখানা পাঠিয়েছে। এরকম ভাবে ফাতেমার কাছ থেকে শাড়িখানা নিয়ে আসলেন। ফাতেমা শাড়িখানা নিয়ে এসে আল্লাহ নবী বলে ও বেটি ফাতেমা জিবরাইল আমিন চলে যাও চলে যাও, তুমি ইহুদির বিয়ে বাড়িতে চলে যাও। আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি করলেন? আস্তে আস্তে করে ফাতেমা শাড়িটা পরে ইহুদির বিয়ে বাড়িতে চলে গেলেন। ফাতেমা শাড়ি থেকে এমন নূর চমকাতে লাগে, গোটা ইহুদির বিয়ে বাড়িটা নূর আর নূর আলোয় আলোকিত হয়ে গেছে। গোটা বিয়ে বাড়িটা আলোয় আলোকিত। ফাতেমা বলছে তুমি এই শাড়ি পেলে কোথায়? বলছে হাজারো চেষ্টা করলেও তোরা এই শাড়ি পাবি না। দেখবেন মেয়েদের একটা অভ্যাস আছে, কারো জিনিস দেখে পছন্দ হয়ে গেলে স্বামী বলছে তুই এই শাড়ি পেলিস কোথায়? বলছে শুনো এটা দুনিয়ার কোনো শাড়ি নয়, তোরা হাজারো চেষ্টা করলেও এই শাড়ি পাবি না। ফাতেমা বলছে কি করলে পাওয়া যায়? ফাতেমাকে জিজ্ঞেস করছে। ফাতেমা বলছে তোরা ইমানের কলমা পড়, মুসলমান হো, আমার থেকে দামি দামি শাড়ি পাবি। একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। কত? 400 ইহুদির মেয়ে। তাহলে আমরাও মেয়েদেরকে খারাপ যুক্তি দেবো না ভালো ভালো যুক্তি? আসেন বাপ, তো আমি যে কথা বলবো বলছিলাম আমাদের মরতে হবে না হবে না। আচ্ছা আমরা হাজারো চেষ্টা করলে কবর থেকে কেউ বাঁচতে পারবো? মরণ থেকে কেউ বাঁচতে পারবো? কেউ পারবো না। কিন্তু আমরা যদি চেষ্টা করি আযাব থেকে বাঁচতে পারবো। আসেন তার আগে একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা। তুই বাংলা কথা বুঝতে পারিনি? মাইক তুই বলছিস না দূর থেকে সাউন্ডটা করে দাও, গলা শুরু গলা বসে দিচ্ছে। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে বলবে না? আর একটু জোরে হবে না? চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহ হুম্মা।
আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইরা আপনারা মন দিয়ে শুনে, তাহলে আমাদেরকে মরণ থেকে কেউ রেহাই পাবো? চাচা পাবো? মরণ থেকে কেউ রেহাই পাবো না, কিন্তু আমরা চেষ্টা করলে আযাব থেকে বাঁচতে পারবো। কি থেকে? আযাব থেকে। জেনে রেখে দেন, এই আযাব থেকে বাঁচতে গেলে আপনাকে কিছু করণীয় কাজ করা লাগবে। একবার কি ভেবে দেখেছি, মরণ তো প্রতিটা মানুষের হয়ে যাবে, এই মরণ থেকে কেউ রেহাই পাবো না। আজরাইল জান কবজ করে নিয়ে চলে যাবে। আচ্ছা বলেন তো বাপ, দুনিয়ার জমিনে হাত ভেঙে গেছে, কষ্ট কম না বেশি? অনেক বেশি না? অনেক বেশি। আপনি বেঁচে আছেন, চোখে রড ঢুকে গেছে, কষ্ট কম না বেশি? অনেক বেশি। আমি ঈদের আগে পশ্চিম মেদিনীপুরে এক জায়গায় দাওয়াতে গেছিলাম, যে দেখি, শুনছেন, ওই জায়গায় একজনের হাতে ক্যান্সার হয়েছে। কি হয়েছে? ক্যান্সার। যে ভালো করে দেখি, যে জায়গাটায় ক্যান্সার হয়েছে পোকা লিললির করছে। কত কষ্ট বলেন তো? জানবেন, দুনিয়ার কষ্ট থেকে মরণের কষ্ট 70 গুণ বেশি। কত? 70 গুণ। আজরাইল জান কবজ করে নিয়ে চলে যাবে। তাই তো মুর্দাবাসী বলবে, তোরা আমাকে টিপে টিপে সাবান ঘষিস নি, এই একটু আগে আজরাইল আমার জান কবজ করে নিয়ে গেছে, আমার শরীরে অনেক কষ্ট হচ্ছে, তোরা আমায় এত কষ্ট দিস নি। আল্লাহ নবী বলছে, যাও দেখবেন এরপরে আপনাকে গোসল দিয়ে খাটিয়ায় করে। শুনছেন বাপ, আপনি বাড়ি করেছেন 1 কোটি টাকা খরচা করে, 1 কোটি 50 লাখ। আচ্ছা কালকে যদি কেউ মারা যায়, মসজিদে এলান করে দেয় যে আগামীকাল কি পাড়া, মাঝের পাড়ার কি অমুক পাড়ার অমুক ইন্তেকাল হয়েছে, তার জানাজা জোহরবার। ইনসাফ করে বলবেন, তাকে কি আসর পর্যন্ত বাড়িতে রাখবে? জোহরের দেখবেন আবার 15-20 মিনিট আগেই তাকে জানাজার ময়দানে নিয়ে যাবে। হ্যাঁ কি না? জেনে রাখবেন, তোমার দুনিয়ার টাকা দুনিয়ায় রয়ে যাবে, তুমি চলে যাবে, কবরে নিয়ে চলে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, যারা বদকার হবে, এলাকার মানুষদের বলবে, আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি যা জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। যারা বদকার হবে এরা খুব ভাবে কাঁদবে, তোমার জামাই, তোমার ছেলে, তোমার নাতি, তোমার পুতা তোমাকে খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে চলে যাবে। এরা খুব ভাবে তালবিয়া পড়তে লাগবে, আশহাদু আল্লা ইলাহা, এরা খুব ভাবে
ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে কবরের দিকে নিয়ে যাবে। কবরবাসী চিৎকার করে কাঁদবে। বদকার বান্দা বলবে, ও আমার আত্মীয় স্বজনেরা, তোরা আমায় এত কষ্ট দিয়েছিস, কেননা আমার কবরের মধ্যে আমি যা জিনিস দেখতে পাচ্ছি, তোরা যদি দেখতে পেতিস তোরা আমাকে কবরস্থ করতি না। আল্লাহ নবী বলে, যারা ইমানদার হবে, যারা নেককার হবে, এলাকার মানুষদের বলবে, ওই আমার আত্মীয় স্বজনেরা, তোরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চল, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। আরেকটু জেনে রেখে দেন, এরকম শুনছো তো? এরপরে বাপ আমার কথাগুলো মন দিয়ে শুনেন আব্বারা, বিশ্বাস করেন আপনারা আমার আব্বা হন, বাপ হন, আমি আপনাদেরকে আমার বলার অধিকার আছে না নাই? কথা বলেন। চাচা বলো, তুমি রাগ করলে চাচা? এই যে দেখলে না, একটু এগুলো তো গলার ব্যাপার, প্রবলেম হয়ে যায়, রাগ করুনি বাপ, জেনে রেখে দাও। তথাপিও আপনারা আমাদের, আমরা কথা বলেন, আমরা কাদের? এই দেখো কথা বলেন, দেখেছো কেমন তোমরা পীর মুরিদি মানো? আপনারা আমাদের আর আমরা আপনাদের। কথা ঠিক না ভুল? কথা বলেন। কি গো সভাপতি সাহেব, কথা ঠিক না? জেনে রেখে দেন। তথাপি আমার আব্বা গুনুকে, ভাই গুনুকে, আমার মা গুনুকে, আমার বোন গুনুকে বুঝানোর আমার দায়িত্ব আছে না নাই? আছে। সেই দায়িত্ব রেখে বলে যাচ্ছে, জেনে রেখে দেন। তথাপিও একবার খুব চিন্তা করে দেখবেন, বান্দাকে কবরে রেখে দিয়ে চলে আসবে। 41 পা মুরাদ এসেছে। কত? 41 পা। 41 পা রেখে আসতে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। जोरे बोलबे ना, আর একটু চিল্লে বলো তো দেখি। এই দিকের ভাইগুলো তোরা ফাঁকি মারছিস, বল জোরে জোরে বলো সুবহানাল্লাহ। रब को देखा है, थोड़ा हिंदी बुझছেন তো? रब को देखा है मेरे नबी ने, माने अल्लाह के देखेছেন আমার নবী, और कोई भी देखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। মানে আল্লাহর সবার কাছে পর্দা, কিন্তু নবীর কাছে পর্দা নয়। लाए माँ उमर जब नबी पाक बोले आका की कदमों में जाकर, मिल गया है मुझे कमली वाला, अब जमाने की परवान ही है। আরেকটু জোরে বলো। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, देखती अगर जुलेखा नबी को हुस्ने यूसुफ पे हर किसी न मरती, मेरे प्यारे नबी जैसा जलवा हुस्ने यूसुफ ने पाया नहीं है। সবাই মিলে বললে কত জোর আওয়াজ, আমার গলার আওয়াজের থেকে বড় হবে। আপনারা সবাই মিলে বলছেন না, আর একটু জোরে বলে। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। अल्लाहुम्मा
আমার ভাইয়ের আব্বারা